আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। মানব ইতিহাসের পর্দার আড়ালে অসংখ্য রহস্য লুকিয়ে আছে, আর সেই রহস্যের অন্যতম অধ্যায় হল আল্লাহর সৃষ্টি, ফেরেশতারা। তারা আমাদের চোখে অদৃশ্য, কিন্তু তাদের কার্যক্রম চলছে নিরবচ্ছিন্নভাবে। আজকের এই আলোচনায় আমরা জানতে চেষ্টা করব কুরআন ও হাদিস অনুযায়ী ফেরেশতারা কিভাবে পৃথিবীতে অবতরণ করেন, কোন পরিস্থিতিতে আসেন এবং তাদের আগমনের রহস্যময় বৈশিষ্ট্যগুলো কিভাবে মানবজীবনকে প্রভাবিত করে। ফেরেশতাদের বিষয়ে সঠিক জ্ঞান আমাদের ঈমানকে দৃঢ় করে, কারণ তারা আল্লাহর এক মহান সৃষ্টি, যারা আল্লাহ যা আদেশ করেন তা নিখুঁতভাবে পালন করেন। ফেরেশতারা নূর বা আলোর সৃষ্টি, তাই তাদের অবতরণ মানবদেহ বা দৃশ্যমান বস্তু দিয়ে নয়, বরং আলোকিত এক বিশেষ রূপে হয়। কুরআনে আল্লাহ বারবার উল্লেখ করেছেন যে ফেরেশতারা তার আদেশ ছাড়া চলাফেরা করেন না। তারা শুধুমাত্র সেই সব স্থানে নামেন যেখানে আল্লাহর নির্দেশ থাকে। যেমন প্রতিদিন ও প্রতি রাতেই পৃথিবীতে অসংখ্য ফেরেশতার আগমন ঘটে, যারা মানুষের সৎকর্ম লিপিবদ্ধ করেন, খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করেন এবং আল্লাহর হুকুম পৃথিবীতে কার্যকর করেন। একটি হাদিসে বর্ণিত হয়েছে যে ফেরেশতারা পৃথিবীতে নামেন যখন কোনো মুমিন বান্দা আল্লাহর জিকির, তেলাওয়াত বা দোয়ায় মশগুল থাকে। তাদের বিশেষ দায়িত্ব হল আল্লাহর শ্রমণে লিপ্ত মানুষের সাথে থাকা, তাদের অন্তরে প্রশান্তি প্রবেশ করানো এবং তাদের আল্লাহর রহমতের ছায়ায় আচ্ছাদিত করা। বিশেষ করে মাগরিব থেকে ফজর পর্যন্ত আল্লাহর নির্দেশে দুটি ফেরেশতা মানুষের সাথে থাকে, একজন দিনের আমল লিপিবদ্ধ করে, আরেকজন রাতের। এভাবে দিনরাত পালাবদলের মতো তারা পৃথিবীতে অবতরণ করেন এবং ফিরে যান। রাতের শেষ তৃতীয়াংশে ফেরেশতাদের বিশেষ অবতরণ ঘটে। একাধিক হাদিসে এসেছে যে এই সময় আল্লাহর রহমত পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী হয় এবং ফেরেশতারা সেই রহমত পৌঁছে দিতে মানবাত্মার চারপাশে বিশেষ প্রভাব সৃষ্টি করেন। এই সময় বান্দার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, কারণ ফেরেশতারা বান্দার দোয়া আল্লাহর কাছে পেশ করেন। লাইলাতুল কদরের কথা আমরা সবাই জানি। এই রাতে ফেরেশতারা দলবদ্ধভাবে পৃথিবীতে নেমে আসেন। কুরআনে বলা হয়েছে, সেই রাতে ফেরেশতারা ও রুহুল আমিন আল্লাহর অনুমতিতে অবতরণ করে। এই রাতের ফেরেশতাদের আনাগোনা এত বেশি যে পৃথিবী তাদের নূরে ভরে যায়। তারা বান্দাদের জন্য শান্তি, রহমত ও বরকত নিয়ে আসে। এছাড়া মুসলমানদের জন্য জুমার দিনও বিশেষ মর্যাদাপূর্ণ। এই দিনে ফেরেশতারা প্রতিটি মসজিদের দরজায় দাঁড়িয়ে নাম লেখেন, কে কখন এসেছে, কার নিয়ত কেমন ছিল। ফেরেশতাদের বৈশিষ্ট্যের একটি বড় অংশ হল তাদের গতি। তারা আলোর গতির চেয়েও দ্রুত গতিতে চলাচল করেন, তাই আমাদের জন্য তাদের আগমন অদৃশ্য থাকে। কিন্তু কুরআনে এমন ঘটনাও আছে যখন ফেরেশতারা মানব রূপে এসে মানুষের সাথে কথা বলেছেন। যেমন হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের বাড়িতে এসে খুশির সংবাদ দেওয়া ফেরেশতারা, কিংবা হজরত মরিয়ম আলাহিসাল্লামের কাছে মানব রূপে আগত জিব্রাইল আলাহিসাল্লাম। এগুলো ব্যতিক্রম, বিশেষ মিশনের জন্য। আরও একটি বিষয় হল ফেরেশতারা পবিত্র স্থানে বেশি উপস্থিত থাকেন, এমন স্থান যেখানে আল্লাহর জিকির, কুরআন তেলাওয়াত বা জ্ঞান চর্চা হয়। তারা এসব স্থানের বাসিন্দাদের জন্য দোয়া করেন এবং আল্লাহর কাছে সুপারিশ করেন। আবার অপরদিকে অপবিত্র স্থানে তারা আসেন না, যেখানে গীবত, অশ্লীলতা বা হারাম কাজ হয়। সেসব পরিবেশ ফেরেশতাদের উপস্থিতি হারিয়ে ফেলে। মানুষের মৃত্যুর মুহূর্তেও ফেরেশতারা পৃথিবীতে নেমে আসেন। যে মানুষ ঈমানদার, তার কাছে ফেরেশতারা উজ্জ্বল, শান্তিময় রূপে আসে এবং বলে, ভয় করো না, দুশ্চিন্তা করো না। আর যারা অবাধ্য, তাদের কাছে ফেরেশতারা কঠোর রূপে অবতরণ করে। এভাবে মানুষের পুরো জীবনচক্রই ফেরেশতাদের আগমন ও কার্যক্রমের সাথে গভীরভাবে জড়িত। ফেরেশতাদের এই রহস্যময় অবতরণ আমাদের শেখায় যে আমরা যতই একা ভাবি, আসলে একজন মুমিন কখনোই একা নয়। তার পাশে সবসময় এমন অদৃশ্য শক্তি আছে যারা আল্লাহর নির্দেশে তার হেফাজত করছে, তার আমল লিপিবদ্ধ করছে এবং তার দোয়া আল্লাহর দরবারে পৌঁছে দিচ্ছে। তাই প্রত্যেক মুসলমানের উচিত নিজেদের অন্তর, আমল ও পরিবেশকে এমনভাবে নির্মল রাখা যাতে ফেরেশতাদের উপস্থিতি আমাদের জীবনে বরকত বয়ে আনে। শেষে বলবো, যদি আপনি কুরআন হাদিসের আলোকে এমন রহস্যময় কিন্তু ঈমানকে জাগ্রত করা বিষয়ে আরও জানতে চান, তাহলে অবশ্যই ফাইনাল আওয়ার কল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।